এতগুলো দিন প্রতীক্ষা শেষ করে চললাম মাকে আনতে আজ স্টেশনে। একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে আনতে। আজকে মা আসবে অনেক দিন পর, তাই ভীষণ খুশি। অনেক দিন বলতে গেলে 2.5 বছর পর মা আসবে। মা যেমন অনেক শরীর খারাপ নিয়ে আমাদের কাছে আসছে, সেরকম ভাবে মা আসার পরে আমারও দেখো কেমন কপাল, শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে এই ঠান্ডা গরমের চক্করে। তাই আমি ভয়েস ওভার দিতে না পারার জন্য ভিডিওগুলো দিতেও অনেকটা লেটও হয়ে যাচ্ছে। কিন্তু আজকে মনে হলো না, আজকে ভয়েস ওভার দিতেই হবে। আর ভিডিওগুলো না দিলে এরপর পর যা ভিডিওগুলো আসবে সেগুলো আবার দিতে অনেক লেট হয়ে যাবে। গলার অবস্থা এতটাই খারাপ, কথা বলার মতো পরিস্থিতিতেই আমি নেই। কথা বলতে না পারার জন্য ভয়েস ওভার দিতে পারছিলাম না ভিডিওগুলিতে, তাই ভিডিওগুলো দিতে অনেকটা সময়ও লেগে যাচ্ছে। মা আসার পরের দিনই আবার বিশ্বকর্মা পুজো ছিল, সেই কারণে আরো অনেক বেশি ব্যস্ত হওয়ার জন্য ভিডিওগুলো ঠিকঠাক ভাবে করেই উঠতে পারিনি। বাড়িতে আসার পরে সবার শরীর খারাপের জন্য বেশ টায়ার্ড ফিল করছিল, তাই আর এইসব ভিডিও করে কাউকে ডিস্টার্ব ফিলও করাতে চাইনি। অল্প বিস্তর কয়েকটা ভিডিওই করতে পেরেছি, বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমারও নিজেরই শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিল। তার সাথে আমার ছেলেরও অনেক বেশি শরীর খারাপ, কিন্তু দেখো সে সব থেকে বেশি ফুর্তিতে রয়েছে। কেন জানো? তার দিদা আসবে আজকে, অনেক দিন পর সে তার দিদাকে দেখবে, সেই আনন্দেই রয়েছে আমার ছেলে। এই দেখো মা যখন ট্রেন থেকে নামছিল, আমার ছেলে দেখার পরে কতটা খুশি। তার দিদা এসেছে, দিদা এসেছে বলে সে ভীষণ লাফালাফি করছে স্টেশনে। মাও তার নাতিকে 7-8 মাস পর দেখেছে, তো তারও যেন খুশি ধরছে না, আর কে যে কাকে কোলে নেবে সেটাই বুঝে উঠতে পারছে না দুজনে। যাই হোক, তারপরে অনেকদিন পরে যখন দুজনের দেখা হয়েছে, একটুখানি ফটো তুলে নিলাম স্টেশনে। এইসব করতে করতে বেশ খিদেও পেয়ে গেছিল আমাদের, কারণ আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মাকে আনতে। সেই কারণে স্টেশনের ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে উঠে পড়লাম গাড়িতে। আর ঠিক আসার সময় রাস্তার মধ্যে এরকম লাইটিং দেখে বেশ খুশি লাগছিল, যেন মনে হয় দুর্গাপুজো কাছেই চলে এলো। তার উপরে মা তো আমার বাড়িতে আবির্ভূত হয়েই গেছে। দুর্গাপুজো মনে হচ্ছে আর বেশি দিন বাকি নেই, এই তো কাছেই চলে এসেছে। শারদিয়া শুভেচ্ছা জানাতে। ব্যাস কথা বলতে বলতে চলে এলাম বাড়ি। এবারে চলো এবার একটু রেস্ট নিই। আর কি কি মায়ের সুবিধা অসুবিধা হয়েছে শুনবো সেই গল্প মায়ের কাছ থেকে। আর জমে থাকা অনেক গল্প করব বহুদিন পরে।